প্রিয় প্রার্থী ভাই শাহজাহান খুব ভালোভাবে আপনাদের কাছে, শাহনাজ আমাদের খুব ভালোভাবে আপনাদের কাছে তার বক্তব্য তুলে ধরছিল এবং মালদা সম্বন্ধে তার জ্ঞান দেখে আমি শাহনাজকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে গেলাম। আমরা এটাই চাই, কি চাই? এটা দিল্লির নির্বাচন, মোদি হারুক। আমরা কি চাই? বিজেপি হারুক। আমরা চাই বাংলা থেকে তৃণমূল জিতুক। বিজেপির খেলা সারা ভারতবর্ষ থেকে কংগ্রেস সিপিএম যা ইচ্ছে করুক, আমরা ওদের সিটে মাথা ঘামাচ্ছি না। ওরা ভালো করে বিজেপিকে লড়ুক। কেরালায় তো কংগ্রেস সিপিএম এর লড়াই হচ্ছে, আর বাংলায় আবার বাবুরা জটু বাবু তৈরি হয়েছেন। এখানে কোনো জোট নেই। বিজেপির বিরুদ্ধে একটাই পার্টি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের পার্টি। যারা বিজেপিকে রুখবে, যারা লড়াই করছে, যারা লড়াই করবে এবং যারা জীবন দেওয়ার জন্য তৈরি থাকবে, তাও বিজেপির কাছে মাথা নত করবার জন্য তৈরি থাকবে না, এটা মাথায় রাখবেন। আমি মানিকচকে অনেকবার এসছি। আমি নৌকো করে ভূতনির চকে গেছি যখন কিছু ঘটনা ঘটেছিল মহিলাদের উপর অত্যাচারের। তারপরে আপনাদের এখানে আপনারা দীর্ঘদিন ধরে একটা ব্রিজের দাবি করে দিয়েছিলেন, সেই ভূতনির চকের ব্রিজটাও তৈরি করে দেওয়া হয়েছে। আজকে এলাকা ফুলে ফলে ভরে উঠেছে, অনেক শিল্পও আসছে। আপনাদের সবচেয়ে বড় শিল্প তো আম, এবং সারা পৃথিবীতে আপনারা যাতে আম রপ্তানি করতে পারেন তার জন্য হট ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা মালদায় তৈরি করে দিয়েছি, যাতে আমের ফসল নষ্ট না হয়। এমনকি যখন বেশি আম হয়, নষ্ট হয়ে যায়, তখন আমরা সাবসিডিও দিই। তার কারণ আমরা চাই ফসল বেঁচে থাক, আম বেঁচে থাক। আমি এখানে সকল ভাই বোনদের কাছে বলবো, ডিটেলস বলার দরকার নেই। মালদা গৌরবঙ্গের গেটওয়ে, মালদায় আদিনা মসজিদ থেকে শুরু করে, বাংলায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে সব কিছুই মালদায় তৈরি হয়েছে। আগামী দিন আরও হবে। আমরা এই কাজগুলো করা ছাড়াও মনে রাখবেন, এটা বিজেপির টাকা নয়। কংগ্রেসকে কোনোদিনও মুখ খুলতে দেখেছেন? 100 দিনের কাজে মোদি সরকার যে 3 বছর কাজ বন্ধ করে রেখে দিল, একটা টাকাও যারা কাজ করেছে কষ্ট করে তাদের দিল না। কংগ্রেস একবারও মুখ খুলেছে? মুখ খুলেছে? সিপিএম খুলেছে? শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি দিলে হয়ে যাবে? সারাক্ষণ মমতা ব্যানার্জি হচ্ছে ওদের অ্যালার্জি। আর ইন্ডিয়া অ্যালায়েন্সটা তৈরি করেছিলাম আমি, করেছিলাম, অন্য কেউ নয়। আর ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট আসলে সেটাকেও তৈরি করে দেবো আমরা, কিন্তু বাংলায় নয়। বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে, তার কারণ আমি বাংলার সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করি না। এরা গদ্দারদের বন্ধু। এটা বিজেপির প্ল্যান। কিছু ভোট কংগ্রেস কাটুক, কিছু ভোট সিপিএম কাটুক, মাঝখান থেকে বিজেপি জিতুক, তৃণমূল যাতে জিততে না পারে। কারণ তৃণমূল জিতলে আপনারা দেখেছেন পার্লামেন্টে 1 নম্বর লড়াই বিজেপির বিরুদ্ধে যদি কেউ করে থাকে, তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। যখন এনআরসি হয়েছিল, কোথায় ছিল অন্য রাজনৈতিক দলগুলো? আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছি। আসামে যখন 19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হলো, কোথায় ছিল রাজনৈতিক দলগুলো? তারা কেউ ছিল না। আমাদের লোকেরা আসামে গিয়েছিল,
এই মমতাবালা ঠাকুর বসে আছে দেখছেন, ওকে পাঠিয়েছিলাম মতুয়া সঙ্গের, ও আমাদের এমপি রাজ্যসভার। কাকুলে গিয়েছিল মৌসুম নূর, আমাদের এমপি, রাজ্যসভার এমপি করে দিয়েছি মালদা থেকে। মনে রাখবেন ডেরেক ওব্রায়েন গিয়েছিল, আর তাদের আসামে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি, তাদের ওপর অত্যাচার করা হয়েছিল 19 লক্ষ লোকের নাম বাদ দিয়ে। আবার এখন কি বলছে? এখন বলছে আবার এনআরসি করবে, ক্যান নোটিশ জারি করেছে, আর ইউনিফর্ম সিভিল কোডের নোটিশও ম্যানিফেস্টোয় দিয়ে দিয়েছে। আপনারা কি চান এনআরসি হোক? কি ভাই বোনেরা আমার, আপনারা কি চান এনআরসি হোক আর আপনাদের নাগরিকত্ব বাতিল হোক? তাহলে জোরে বলুন, এতক্ষণ চিৎকার করছিলেন, বলুন জোরে, না না না। এনআরসি চান? একবার বললে হবে না, না না না। কে চান? ইউনিফর্ম সিভিল কোড চান? ধর্মে ধর্মে লড়াই চান? দাঙ্গা চান? ভাগাভাগি চান? বিভাজনের রাজনীতি চান? যদি না চান তাহলে মনে রাখবেন, আমি ওয়াদা করে যাচ্ছি, এটা আমার আত্মবিশ্বাস, আমি যেটা বলি সেটা আমি করি। মনে রাখবেন, জীবন দেওয়ার জন্য তৈরি থাকবো, তাও বাংলার মাটিতে এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতেও দেব না। আর সারা ভারতবর্ষে এবার বিজেপি ক্ষমতায় আসছে না, অত চিন্তা করার কোনো কারণ নেই, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, অত ইডিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সিবিআইকে ভয় পাওয়ার কারণ নেই, এনআইএকে ভয় পাওয়ার কারণ নেই। মাথা উঁচু করে চলুন। এখন সিবিআই, ইডি, এনআইএ বিজেপির ভাই ভাই হয়ে গেছে। ওটা ভাই ভাই সংঘ তৈরি হয়েছে একটা, বিজেপির ভাই ভাই সংঘ, অন্য ভাই ভাই সংঘের কথা আমি বলছি না। যদি মনে করেন 100 দিনের কাজ হোক, এটা আপনারা চান তো? 100 দিনের কাজে যখন টাকা দিল না, যিনি আপনাদের এমপি আছেন কয়েক বছর ধরে, তিনি একবারও মুখ খুলেছিলেন? বরঞ্চ কংগ্রেসের বিরোধী দলনেতা রোজ আমাদের গালাগালি দিল। বিজেপি বলল চোর, ওরাও বলল চোর। চুরি করলে তুমি প্রমাণ দাও। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলায় তোমরা 356টা টিম পাঠিয়েছিলে। দেখাও শ্বেতপত্র প্রকাশ করে 100 দিনের কাজ, আবাস যোজনায় কোন দুর্নীতি হয়েছে, কোথায় কত দুর্নীতি হয়েছে, সব উত্তর আমরা দিয়েছি। তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা নাও দাওনি, আবাস যোজনার টাকা দাওনি, রাস্তার টাকা দাওনি। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি। আগামী দিনও মনে রাখবেন, জব কার্ড হোল্ডারদের কাজ চলবে। কেন্দ্রের দিল্লি নয়, রাজ্য কর্মশ্রী প্রকল্প চালু করেছে। 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম। টাকা রাজ্য সরকার দেবে, আর 50 দিনের বেশি যদি কেউ 60 দিনও করতে চায়, আমার কোনো আপত্তি নেই। 11 লক্ষ বাড়ি পুরো ডেটা দিয়ে দিয়েছিলাম যে করে দিন। बीजेपी बोल लो कर देंगे, उसके बाद नहीं हुआ, হয়নি। আমি আপনাদের বলে যাচ্ছি, এই বছরের শেষের দিকে 11 লক্ষ বাড়ি যাদের লিস্ট করা আছে, প্রথম ফেজে আমরা এই বছরের মধ্যেই অর্ধেক টাকা 60,000 টাকা দেব, এবং যেই 60,000 টাকার কাজ হয়ে যাবে পরে আবার 60,000 টাকা দেবো, অর্থাৎ 1,20,000 টাকা আমরা 11 লক্ষ বাড়ি আমরা এই প্রথম ফেজে করব।
বিজেপির একজন নেতা কি বলল, 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলি সাহস তো কম নয়, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়। মুখে বড় বড় কথা আর শুধু মিথ্যে কথা, ভিডিও তৈরি করে ডিস্টর্ট করা, মানুষকে ভয় দেখানো, মানুষকে চমকানো। ভয় পাওয়ার কথা নয়। আমিও সারা ভারতবর্ষের খবর রাখি। আপনারা কি ভাবেন তামিলনাড়ুতে বিজেপি ভোট পাবে, কেরালায় পাবে, কর্ণাটকে পাবে, রাজস্থানে সব সিট পাবে, বিহারে সব সিট পাবে, ইউপিতে সব সিট পাবে, পাঞ্জাবে সিট পাবে, দিল্লিতে সিট পাবে, মহারাষ্ট্রে সব সিট পাবে? আগের বারে সব পেয়ে সংখ্যাটা হয়েছিল 303, আর এবার বলছে इस बार 400 पार। আমি বলি इस बार पगार पार, 200 नहीं मिलेगा तो 400 कहाँ से आएगा? 21 বিধানসভা নির্বাচনের আগে বলেছিল इस बार 200 पार। 100 পার হয়েছিল? হয়নি। 80 পার হয়েছিল? হয়নি। যে 77 জন জিতেছিল তার থেকে 10 জন আমাদের সাথে চলে এসছে। আর এখন বলছে इस बार 400 पार। যদি এতটাই আপনারা কনফিডেন্ট হন তাহলে কেন চমকাচ্ছেন? কেন শুধু সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন করছেন? কেন স্টেট পুলিশকে কাজ করতে দিচ্ছেন না? মনে রাখবেন, কেন দাঙ্গা করতে গেলেন, কেন দাঙ্গা করতে গিয়েছিলেন? ধর্ম নিয়ে মিছিল আপনি করতেই পারেন, কারো কোনো আপত্তি নেই। আমরাও দুর্গাপুজোর মিছিল করি, আপনাদেরও মহরমের মিছিল হয়, পাঞ্জাবিদেরও মিছিল হয়, হিন্দুদেরও হয়, শিখদেরও হয়, কিন্তু তাই বলে দাঙ্গা করতে যাওয়া, জোর করে দাঙ্গা করা, আর দাঙ্গা করে একটা সেকশনের ওপরে দাঙ্গার কেস চাপিয়ে দেওয়া, এটা হবে না। কথাটা গেছে কানে? এনআরসি যদি না চান, ওয়াদা করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া মাঙ্গুন, একটা ভোটও যেন বিজেপিতে না যায়। মা বোনেরা, যদি ঈশ্বরে বিশ্বাস করেন, যদি মাকে বিশ্বাস করেন, মাতৃদেবতা পিতৃদেবতাকে বিশ্বাস করেন, তাদের কাছে আশীর্বাদ চেয়ে বলবেন, না না, এই বিজেপি আর না, এই বিজেপি আর না, চোর বিজেপি আর না, এনআরসি বিজেপি আর না, ক্যা বিজেপি আর না, ইউনিফর্ম সিভিল কোড বিজেপি আর না, 100 দিনের কাজের বন্ধ বিজেপি আর না, রাস্তা বন্ধর বিজেপি আর না, আবাস যোজনা বন্ধর টাকা আর না। বেকারি বাড়ছে, সবচেয়ে বেশি বেকারি সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে। মোদি বাবুরা কোনো কাজ করেনি, একটা কথাও বলছেন না। জিনিসের দাম সবচেয়ে বেশি বেড়েছে, অথচ এই দুটো কাজ বিজেপির করার কথা ছিল, মোদি সরকারের করার কথা ছিল। ফরাক্কা কাদের আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ড্রেজিং করে না। সুতি গঙ্গার ভাঙন, ধুলিয়ান গঙ্গার ভাঙন, আপনাদের এখানে গঙ্গার ভাঙন, এটা কার কাজ ছিল? সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা স্টেটের হাতে নয়। তা সত্ত্বেও আমরা আমাদের যেটুকু টাকা বাঁচছে, আমরা শামসেরগঞ্জে কাজ করছি, আমরা সুতিতে কাজ করছি, আমরা কান্দি মাস্টার প্ল্যান করে দিয়েছি, আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করব, আমরা অনেক কাজ করেছি। টাকাটা থাকলে তো, যা টাকা ছিল, এখন একটাই ট্যাক্স, জিএসটি, 6,84,000 কোটি টাকা রাজ্য থেকে তুলে নিয়ে গেছে। আর সেখানে আমরা এখনো কত পাই? 1,74,000 কোটি টাকা আমাদের টাকা নিয়ে গেছে, আমাদের দেয়নি। তা সত্ত্বেও মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়েছে, 500 থেকে 1000 হয়েছে, তপশিলি আদিবাসীদের 1200 হয়েছে। মা বোনেরা জেনে রাখুন,
বিজেপি বলে বেড়াচ্ছে 3 মাস বাদে বন্ধ করে দেবো। আপনারা বলবেন সাহস থাকলে হাত লাগা, সাহস থাকলে হাত লাগা। এটা বিজেপির টাকা নয়, এটা দিল্লির টাকা নয়, এটা মা বোনেদের টাকা, এটা বাংলার টাকা। ক্ষমতা থাকলে সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভান্ডার করে দেখা। শুধু 60 বছর পর্যন্ত নয়, 60 বছরও যাদের বয়স হয়ে যাবে, এবং এই বছরে 60 বছর হয়েছিল 6 লক্ষ, আমি তাদের আবার বলে দিয়েছি সারা জীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, চিন্তা করবেন না। 60 বছর বয়স হলেও লক্ষ্মীর ভান্ডার থেকে কাউকে বাদ দেওয়া হবে না। কিষাণ ভাতা দেওয়া হয়, বার্ধক্য ভাতা দেওয়া হয়, মৎস্য ভাতা দেওয়া হয়, সংখ্যালঘুদের ঐক্যশ্রী দেওয়া হয়, মেধাশ্রী দেওয়া হয়, ওবিসি রিজার্ভেশন করা হয়েছে, মুয়াজ্জমদের সম্মান দেওয়া হয়, ইমামদের সম্মান দেওয়া হয়, লোকশিল্পীদের দেওয়া হয়, আদিবাসীদের দেওয়া হয়। কাকে দেওয়া হয় না বলুন? কাকে দেওয়া হয় না? ক্লাস 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল, সবুজ সাথী। ক্লাস 12-এ উঠলেই স্মার্টফোন। আগামী বছর থেকে ওটা 11 ক্লাসে দেব। গরিব মেয়ে বিয়ে হতে পারছে না, তাকেও 25,000 টাকার রূপশ্রী স্কিম। এমনকি মরে যাওয়ার পরেও তার যাতে পোড়াতে বা কবর দিতে অসুবিধে না হয় তার জন্যও 2,000 টাকা করে দেওয়া হয়। কত বেরিয়াল গ্রাউন্ড করে দিয়েছি, কত মাঝের থানের প্রাচীর দিয়েছি আমরা, কত জাহের থানে দিয়েছি, অনেক শ্মশানঘাটও তৈরি করে দিয়েছি, অনেক স্টেডিয়ামও তৈরি হয়েছে, অনেক খেলার মাঠও তৈরি হয়েছে। আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি আসছে আগামী দিন। পানাগড় থেকে কুচবিহার পর্যন্ত যাবে, 2টো রাস্তা জুড়ে সমস্ত ইন্ডাস্ট্রি চলবে। সুতরাং মনে রাখবেন, তৃণমূল মানে কথা এবং কাজে সিদ্ধ, আর বিজেপি মানে অসত্য ভাওতা, জুমলাবাজি এবং মিথ্যা কুৎসিত ভান্ডার। মুখের ভাষাটাও জঘন্য, আর সিপিএম তো নগণ্য, আর কংগ্রেস তো আবার সিপিএম কংগ্রেস নিজেরা নিজেদের কাছে বরেণ্য, মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এদের। আমি এখনো কথা দিয়ে বলতে পারি, মালদা উত্তরে প্রসূনকে দিন, প্রসূন ভালো কাজ করবে, আপনাদের কথা পার্লামেন্টে সোচ্চার হয়ে বলবে। মার খেলে মার খাবে, কিন্তু জায়গা ছাড়বে না, জমি ছাড়বে না, মানুষের হাতে হাত দিতে দেবে না। কি খেলা হবে? খেলা হবে ভাই বোনেরা। আমার ইয়াং জেনারেশন কোথায় গেল? চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না শীষ দিলে হবে? খেলা হবে, জোরে জোরে খেলা হবে, খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে। মা বোনেরা, যদি সিআরপিএফ নিয়ে এসে আপনাকে বলে ভোট দিতে যাবেন না, আপনি শুনবেন? রান্না করবেন পরে, আগে সকালে ভোটটা গিয়ে দিয়ে আসবেন, এটা পবিত্র কর্তব্য। যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের জন্য আমরা ওয়েলফেয়ার বোর্ড করেছি। শামিরুল ইসলাম আমার রাজ্যসভার এমপি করেছি ওকে, ও বোর্ডের চেয়ারম্যান। তারা যদি কোনো বিপদে পড়ে আমরা সব সাহায্য করব, আমরা তাদের একটা ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছি। এখানে যেমন স্বাস্থ্যসাথী কার্ড পান, মনে রাখবেন যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন তাদের জন্য আমরা আলাদা করে একটা করে স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি। তার কারণ তারা যখন বাইরে থাকে তাদের চিকিৎসা করার জায়গা থাকে না। কাজগুলো তো করতে হবে, কাজগুলো করার জায়গা দেবেন তো। আপনারা কি মনে করেন না দেশে আজকে গণতন্ত্র নেই? আপনারা কি মনে করেন না মোদী সরকার গণতন্ত্রটাকে বিক্রি করে দিয়েছে? আপনারা কি মনে করেন না দেশটাকে বিজেপি বিক্রি করে দিয়েছে? আপনারা কি মনে করেন না দেশটাকে বাঁচাতে হবে?
আর যদি মোদি ক্ষমতায় আসে আর কোনো নির্বাচন করবে না, মাথায় রাখবেন এটাই শেষ নির্বাচন হবে ওদের জন্য। তাই ওদের মুখ বন্ধ করে দিন, ওদের ভোট দিয়ে ওদের মুখ বন্ধ করে দিন, এনআরসি করার মুখ বন্ধ করে দিন, সিএ করার মুখ বন্ধ করে দিন, ইউনিফর্ম সিভিল কোড করার মুখ বন্ধ করে দিন, 100 দিনের কাজ না দেওয়ার জন্য ভোট বন্ধ করে দিন, আবাস যোজনা না দেওয়ার জন্য ওদের ভোট দেবেন না, ওদের ভোটটা বন্ধ করে দিন। জীবনে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে। আমি এটুকু বলতে পারি, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। জন্মেছি যখন মরবো একদিন, কিন্তু বিজেপির ভয়ে আমি ভীতু নই। আমি বিজেপির ভয়ে মুখ লুকিয়ে ঘরে বসে থাকি না। আমার সাথে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই চলে। এ লড়াই চলবে বিনা যুদ্ধে। 1 ইঞ্চি জমিও আমরা রাজনৈতিক যুদ্ধ 1 ইঞ্চি জমিও আমরা ছাড়ব না। রাজনৈতিক যুদ্ধে, বিনা যুদ্ধে, রাজনীতির লড়াইয়ে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়ব না, এটা মাথায় রাখবেন। যদি নিজের অধিকার বাঁচাতে হয়, নিজের ধর্ম বাঁচাতে হয়, নিজের পরিবার বাঁচাতে হয়, নিজের সংসার বাঁচাতে হয়, নিজের রাজ্যকে বাঁচাতে হয়, নিজের দেশকে বাঁচাতে হয়, তাহলে মনে রাখবেন আপনার স্বাধীনতা আপনাকে রক্ষা করতে হবে। আজকে দেশের প্রধানমন্ত্রী কি বলছেন? মছলি কিউ খাতা হ্যায়, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। আমরা তো কখনো বলছি না ধোসা খাওয়া যাবে না, আমরা তো কখনো বলিনি ইডলি খাওয়া যাবে না, আমরা তো কখনো বলিনি কি ওই যা যা পাওয়া যায় নানা রকম খাবার ভারতবর্ষে আছে সেগুলো ধোকলা খাওয়া যাবে না। তাহলে তোমরা কি করে বলো 80% দেশের লোক কিছু না কিছু খেয়ে থাকে? যে ভেজ খায় সে মনে রাখবেন দুধও খায়, মাখনও খায়, দইও খায়, ভেজ প্রোটিন খায়। তেমনি যারা ভেজের থেকে মনে করে ননভেজটাই আমার কাছে একটা আইটেম হলে হয়ে যায়, তারা ননভেজ খায়। 80% লোক দেশের খায়। তো আপনি কি করে বলবেন? মধ্যপ্রদেশে দোকান বন্ধ করে দিয়েছে, রাজস্থানে বন্ধ করে দিয়েছে শুনেছি, উত্তরপ্রদেশেও বন্ধ করে দিয়েছে। আপনি কি খাবেন সেটা ওরা ঠিক করবে, আপনি কি পড়বেন সেটা ওরা ঠিক করবেন, আপনি কোন মতে বিয়ে দেবেন সেটা ওরা ঠিক করবে, আপনি আদৌ নামাজ পড়তে পারবেন কিনা সেটাও ইউনিফর্ম সিভিল কোড ঠিক করবে, আপনি আদৌ দুর্গা পুজো করতে পারবেন কিনা সেটা ইউনিফর্ম সিভিল কোড ঠিক করবে, আপনি আদৌ আপনার মতে বিয়ে দিতে পারবেন কিনা সেটা ওরা ঠিক করবে। অর্থাৎ একটাই নেতা থাকবে দেশে, আর সব হচ্ছে জেলখানা। একটাই নেতা থাকবেন আর সবটাই জেলখানা থাকবে। আপনারা দেশকে বাঁচাতে চান কি? আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমরা চাও দেশকে বাঁচুক? তোমরা চাও সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা দেশটা বাঁচুক? আপনারা চান দেশ বাঁচুক? আপনারা চান इंसान के लिए इंसाफ मिलना चाहिए? আপনারা চান মানুষ বিচার পাক? তাহলে মনে রাখবেন, নো ভোট টু বিজেপি, নো ভোট টু এনি আদার পলিটিক্যাল পার্টি in Bengal. Only Trinamool Congress, জোড়া ফুল is the symbol of humanity. মানবিকতার সিম্বল জোড়া ফুল, যারা লড়াই করবে। আমরা জীবন দিয়ে দেবো, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করব। এটাই তৃণমূল কংগ্রেস। মনে রাখবেন মা ভাই বোনেরা আমার। তাই বলবো, খেলা হবে তো?
আজকে বিজেপির সব স্লোগান উঠে গেছে। আমাকে দেখলেও আমার গাড়ি দাঁড় করিয়ে আমাকেও চোর বলছে। আপনারা একটা আওয়াজ তুলবেন তো ব্লকে ব্লকে। দেশের লোক কি বলছে জানেন? অলি গলি মে চোর হ্যায়, बीजेपी चोर है, अली गली में चोर है, बीजेपी चोर है, पूरा देश में चोर है, बीजेपी चोर है, बंगाल में चोर है, बीजेपी चोर है, बीजेपी लुटेरा है, बीजेपी जुमलाबाज है, बीजेपी दुर्नीतिबाज है, बीजेपी लुटेरा है। सवार पॉकेट केटेছে। क्या 15 लाख টাকা मिला आपको? বলেছিল 15 লাখ দেবে, 15 লাখ টাকা দেবে বলেছিল ভোটের আগে। দিয়েছে? 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, 3 লাখ টাকা দিয়েছে। মা বোনেরা, মোদিবাবু আপনাদের সব ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে বলেছিল। 4 লাখ দিয়েছে, 5 লাখ দিয়েছে, 10 লাখ দিয়েছে, 15 লাখ দিয়েছে। আরে ছাড়ুন, 50,000 টাকা দিয়েছে কাউকে? নেই দিয়া না? তো যখন কথা বলে কথা রাখেনি তখন ওদের বিদায় দিন। আর কংগ্রেসকে বলুন, ভালো করে যেখানে লড়াই করছে সেসব জায়গাগুলো করো, ফুল মদত দেবো, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কাটবার চেষ্টা করবে না। কারণ লড়াইতে যখন পার্লামেন্টে হিম্মত নিয়ে লড়াই করে তখন তৃণমূল কংগ্রেস হিম্মত কা সাথ লড়াই করতে হয়, হিম্মত নিয়ে লড়াই করে। এই কারণে আমি নিজে লিখেছি, আমি হিন্দিতেও লিখি, উর্দুতেও লিখি, বাংলাতেও লিখি। মনে রাখবেন, আমি একটা জায়গায় লিখেছিলাম একটা শায়রিতে যে মौत को हम नहीं डरते हैं, मौत हमको डरता है। मौत को हम नहीं डरते हैं, मौत हमको डरते हैं। मने रखबेन, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा का है। मने रखबेन, आमी भय करबो ना, भय करबो ना, दुबेला मरार आगे मरबो ना भाई, मरबो ना। तड़ीखाना বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপি তোমাকে আর ক্ষমতায় আসতে দেব না। এটা মানুষকে বলছি, এটা মানুষকে বোঝাচ্ছি। যদি আপনারা বোঝেন আমরা কৃতজ্ঞ থাকব। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আর যখনই দাঙ্গা করবে বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মা বোনেরা একটু বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কি মা বোনেরা, ঝান্না দিয়ে হাতা দিয়ে খুন্তি দিয়ে ঝরঝর করতে করতে রান্না তো করতে হয়। গ্যাসের দাম কত? এখন 1000-এ ঠেকেছে। এরপর যদি মোদি যেতে ওটা 1500 টাকা হবে। আপনি তখন কি বলবেন? ওহে বিজেপি নন্দলাল, বিনা পয়সায় চাল ফুটছে, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, বিনা পয়সায় খাদ্য দিচ্ছি, আর গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে, মেডিসিনের সব দাম বাড়িয়ে দিয়েছে। আপনারা অনেকে খবর রাখেন না, ব্যাংকের পাসবই খুললে দেখবেন একদিন লেট হলে টাকা কাটে, একদিন পাসবই দেরি করলে টাকা কাটে। কত টাকা আপনাদের থেকে ব্যাংক কেটে নেয় আপনারা ভালো করে খুঁজে খুঁজে দেখুন, এগুলোর প্রতি নজর রাখুন। আমি এইটুকু বলে আবার বলবো, रहा गुलशन तो फूल खिलेंगे और रहा जिंदगी तो बार बार मिलेंगे, फिर मिलेंगे, कामयाबी का साथ मिलेंगे। কাজ করতে করতে মিলবো, আবার মিলবো, সবাই আমরা একসাথে কাজ করব। এটাই আমাদের ভরসা, এটাই আমাদের ভরসা, এটাই আমাদের ভরসা। তাই আমি আবেদন করব, তাই আমি বসুন উত্তর মালদায় আর শাহনাজ দক্ষিণ মালদায়। এবার জেতাবেন তো ওকে? এত ভালো ক্যান্ডিডেট কিন্তু হয় না। আমাদের প্রত্যেকটা প্রার্থী স্বচ্ছ প্রার্থী। কিসে কম আছে এরা? কিসে কম আছে শুনি? কিসে কম? এরা অনেকে গিয়ে খেলে,
এরাই আগামী দিনে গিয়ে করবে, আপনাদের কথা বলবে, ইয়াং জেনারেশনের কথা তুলে ধরবে, মা বোনদের কথা বলবে, সর্বধর্ম সমন্বয়ের কথা বলবে। তাই বলবো, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। সব কিছু রুখে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। মোদিকে বিদায় দিন, জোড়া ফুলে ভোট দিন। मोदी हटाओ। अरे भाई जोर से बोलना पड़ेगा। আমি একা আমার গলা ভেঙে গেছে, রোজ চিৎকার করছি। मोदी हटाओ, मोदी हटाओ, मोदी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। चोर हटाओ, माफिया हटाओ, जुमला हटाओ, भावताबाजদের हटाओ, पॉकेट मार हटाओ, लुटेराদের हटाओ, देश बचाओ।